একটা রিপোর্টের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। মানব জমিনে এসছে জনতার চোখ এই কাগজে। আওয়ামী লীগের পুনর্গঠন 2 শর্তে আটকে যায় সমঝোতার প্রস্তাব। সমঝোতার সেই 2 প্রস্তাবটা কি দর্শক সেটা বলি, তার আগে রিপোর্টটা একটু দেখি কিভাবে কারা পুনর্গঠনের বিষয়ে প্রস্তাব করেছিল। এখানে বলা হচ্ছে যে যেহেতু শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, দলের হাল ধরার কেউ নেই এখন দেশে, কারোর সেই বুকের পাটা নেই। আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রস্তাব দেয়নি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে। অনানুষ্ঠানিকভাবে কথাবার্তা চলছে এবং এই অনানুষ্ঠানিক কথাবার্তার কিছু বক্তব্য, তথ্য শারমিন আহমেদ, তাজউদ্দিন আহমেদ, মরহুম তাজউদ্দিন আহমেদের কন্যা, তিনি প্রকাশ করেছেন যে উচ্চ পর্যায় থেকে কেউ কেউ তাকে বলেছেন যে মানে দলের দায়িত্ব নেবেন কিনা। বলেছেন যে তার মা জোহরা তাজউদ্দিন যেমন 75-এর 15ই আগস্টের পর যেভাবে দলের দায়িত্ব নিয়েছিল এবং সারা দেশে মানে ওই যে ঘরোয়া রাজনীতির সময় মরহুম জিয়াউর রহমানের সময় সংগঠিত করেছিল, তেমন কোনো এবং সত্যিকার অর্থে আওয়ামী লীগের আবার পুনর্জন্ম বা পুনর্জাগরণ জোহরা তাজউদ্দিনের হাতেই হয়েছে। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা ফেরার পর আবার কিন্তু জোহরা তাজউদ্দিন সাইড লাইনে পড়ে যায় এবং তারপর তো শেখ হাসিনার নেতৃত্বে আরেক আওয়ামী লীগের জন্ম বা পুনরুত্থান বলা যায়। সেটি ভালো না মন্দ সেটা মানুষই বলবে। যাক, আপাতত এখানে যেটা বলা হচ্ছে যে 75-এর 15ই আগস্টের পর যেভাবে জোহরা তাজউদ্দিন দলের কাণ্ডারি হয়েছিলেন, এবারও দুঃসময় দলের দায়িত্ব নিয়ে পুনর্গঠন করা একটি বিষয়। এই আলোচনা আর এক পর্যায়ে তাজউদ্দিন পরিবার থেকে 2টি শর্ত দেওয়া হয়। এক, যে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করা হয়েছে তা ফিরাই দিতে হবে। 2, জুলাই আগস্টে নির্বিচারে যে ধরনের নির্যাতন চালানো হয়েছে, মানুষ হত্যা হয়েছে, তার জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এই 2 শর্ত সেই পরিবারের কাছ থেকে উত্থাপিত হওয়ার পর আলোচনা আর এগোয়নি। ঢাকা সফররত তাজউদ্দিন আহমেদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগের উচ্চমহল শেখ হাসিনার আত্মীয় স্বজনদের কাছ থেকে আমি এবং সোহেল আমাদের কাছে ফোন কল এসেছে। তারা জানতে চেয়েছেন আওয়ামী লীগের হালটা ধরবো কিনা। আমি তাদের স্মরণ করিয়ে দিয়েছি 75 পরবর্তী সময় জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগের হাল ধরেছিলেন, তখন কিন্তু আওয়ামী লীগের অবস্থা এখনকার চেয়ে অনেক ভালো ছিল। আমার মা যখন আওয়ামী লীগের হাল ধরেছিলেন তখন আওয়ামী লীগের প্রায় সবাই তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা মানুষ। আমার মায়ের কথা ছিল যোগ্য মেধাবীদের ছাত্রলীগে রিক্রুট করো, কিন্তু সংগঠনে কে আসবে না তা নিয়ে তিনি কোনো হস্তক্ষেপ করতেন না। ফলে সংগঠনে মেধাবী তরুণরা আসতে শুরু করলো, কিন্তু এর পরিণতি কি হলো? আম্মা যখন আওয়ামী লীগকে গণতন্ত্রের পথে নিয়ে আসতে শুরু করলেন, দলে একটা শক্ত জায়গা নিয়ে এলেন, তখন কি হলো? আব্দুর রাজ্জাক সাহেবরা দিল্লি থেকে শেখ হাসিনাকে নিয়ে এলেন। এরপর আওয়ামী লীগ আর দলের থাকলো না, পরিবারের হয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে পরিবারতন্ত্র পছন্দ করি না। কেউ যদি নতুন আসে আমরা তাদের জন্য কাজ করব, তাদের গাইড করব, কিন্তু তাজউদ্দিনের সন্তান হিসেবে আমরা রাজনীতিতে আসতে চাইব না। যারা ফোন কল করেছেন আমি তাদের বলেছি, আপনারা আবার তাজউদ্দিনের পরিবারের কাছে আসছেন, আপনারা নিজেরা দলকে ধ্বংস করে এখন চাচ্ছেন আমরা আবার আসব, দলকে গড়ে দেব, এরপর আপনারা ফিরে এসে সেটার ফল নেবেন। এবার আমরা এই অবস্থান নিয়েছি যে আওয়ামী লীগের ভেতর থেকে অনুশোচনা আসুক, আত্ম উপলব্ধি আসুক, জনগণের কাছে তাদের ক্ষমতা চাইতে হবে, প্রত্যেক আহত ব্যক্তির কাছে এবং প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারের কাছে গিয়ে পা ধরে মাপ চাইতে হবে। যে টাকা বিদেশে পাচার করে নিয়েছেন সেটা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। স্বাভাবিকভাবে এরকম কথা বলে তো আওয়ামী লীগের যে অবস্থান বা চিন্তা চেতনা এটা তারা কোনোদিনও করবে না। ফলে আমার ধারণা যে সোহেল তাজ এবং শারমিন আহমেদ যেভাবে তারা ওপেন মাইন্ডেড এবং যেভাবে সমালোচনা করছেন, তাতে শেখ হাসিনা হয়তো দল ধ্বংস হবে তারপরেও কোনো আপোষ করবে না এবং আওয়ামী লীগ বেঁচে থাকবে, অথচ শেখ হাসিনা এবং তার পরিবারকে করবে না, মান্য করবে না, সম্মান করবে না, বা তারা যেভাবে চান যে একেবারে মাথার উপরে তুলে রাখতে, সেটা
হইতে দেবে না। তার চেয়ে দল ধ্বংস হোক, দেশ ধ্বংস হোক, কিচ্ছু আসে যায় না। তারা তাদের অবস্থানে অটল থাকবে। এবং এই ইতিমধ্যে একটা রিপোর্টও দেখেছি, প্রথম আলোতেই প্রকাশ হয়েছে, যে আওয়ামী লীগের কোনো নেতার মধ্যে শীর্ষ পর্যায়ে কোনো অনুশোচনা নেই, বরং এই অভ্যুত্থানটাকে তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।